হবে হবে হবে। কি ফেটে চলে গেল? এটা কি করলি? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিলি ম্যারিড ফাইন লাইফ লাইফ। আজকে স্যাটারডে, আজকে আমরা যথারীতি একটুখানি কি বলছি, আমরা একটুখানি দেরি করে উঠেছি। কালকে যা খাওয়া দাওয়া হয়েছে, তারপর তো একটু দেরি করে ওঠা বার্তা। আমি তো খেয়েছি ভালো, ওরা মানে হাফ খেয়েছে, ওদের তারপরেও খাবার জায়গা ছিল তাও খাইনি। যাই হোক, তো আমরা এখন একটুখানি চা বানাচ্ছি। আমাদের চায়ের সাথে খাওয়ার মতো বিস্কুটও নেই। আজকে সকালবেলা বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যথারীতি হয়নি। আমরা দুপুরবেলা যাবো, মানে বিকালবেলা যাবো, আর দুপুরবেলা ডালিয়া বানিয়ে নেবো। তাই চলো দিনটাকে স্টার্ট। দাদা আমাদের বসে বসে ফর্দ বানাচ্ছে। ফর্দ বানানো হয়ে গেছে? কি কি লিখলি রে? ওরে বাবা, অনেক কিছু লিখে নিয়েছে। আজকে অনেক কিছু আনার আছে। আমি খালি ভাবছি আমরা সব একসাথে আনতে পারবো তো? আসিস? হ্যাঁ, এই তো সামনে আমরা কি করি জানি তো, একদম যেখানে ওই এটা থাকে ট্যাঙ্ক, পেট্রোল ট্যাঙ্কটা থাকে, ওইখানে ওটার ওপরে আশিস একটা ব্যাগ বসায়, আর আমার আর আশিসের মাঝখানে একটা পুটলি থাকে। ওইরকম করে আমরা নিয়ে আসি। এখনো ভাবছে আর কি আনা যায়। এই তুই বলেছিলি কালকে, আজকে নাকি সকালবেলা উড়িয়ার দোকান থেকে ব্রেকফাস্ট নিয়ে আসবি। সকাল হলো কোথায়, ডাইরেক্ট দুপুর হলো। আমার ডালিয়া খেতে এখন আর ভালো লাগে না, কিন্তু এটাই খেতে হবে। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমি এটা তোমাদেরকে দেখাবার জন্য ওকে বললাম, এই দেখো এই যে বেগুন ভাজা গুলো দেখছে, এগুলো কিন্তু নর্মাল বেগুন ভাজা নয়, এগুলো হচ্ছে হ্যাঁ কড়কড়া বেগুন ভাজা। মানে আমি কি নাম দেবো বুঝতে পারছি না। এখন একটুখানি ঠান্ডা লাগে বলে নিয়ে গেছে। যখন একদম তেলের মধ্যে থেকে ছেঁকে তোলা যায়, ওপরের লেয়ারটা পুরো একদম মচমচে। সবসময় খাওয়া উচিত না, কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতে পারে, তাহলে বেগুনের একটা অন্যরকম রেসিপি হবে। তো আমরা ওইটাই খাচ্ছি। আর তার সাথে আমাদের রয়েছে পাপড় ভাজা। চলো খেয়ে। চলো 4:30 বেরোনোর কথা ছিল, বলো। ও খেতে তাড়াতাড়ি গিয়ে কি রাজকার্যটা করবি বলতো? তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি রান্না করবো, তাড়াতাড়ি ঘুমাবো। Oh my god! ঘুম থেকে একটু আগে উঠি। আমার ঘুম পাচ্ছে, আমার সকাল সকাল তুমি ডেকে দিচ্ছ। বাজে কথা বল। রাত দুপুর বেলা 3টের সময় ও কি করে জানো তো, রাত্রি 3টের সময় আমাকে ঠেলে বলছে, মানে আমি ঘুমোচ্ছি, আমাকে ঘুম থেকে তুলে বলছে, এই তুমি একটু সরে যাও, আমি তো পড়ে যাবো খাট থেকে। তুমি অর্ধেক পুরো ম্যাক্সিমাম জায়গা বলে তুই রাত্রিবেলা একটা লোকে ঘুম থেকে তুই ওরকম বলবি? আমি ওই জন্য সকালবেলা একদম 7টার সময় বলেছি, আমাকে খালি শুতে দেবে না, আমাকে খালি সবসময় উঠে দেয় রাত দুপুর বেলা ঘুম থেকে উঠে, আমাকে তো ঘুম থেকে উঠেছে। আমি তো তোমাকে কিছু বলিনি, আমি বলেছিস রাত্রি 3টের সময়। বদলালে রে বাবা। ফাইনালি বেরিয়ে পড়েছি। আসি, আজকে আমি বেদানার খাবো। ঠিক আছে। লোকটা কেমন অবাক হয়ে দেখলো, ভাবলে ভিডিও কেন করছি আনন্দ মজায়। চলো চলো, আমাদের অনেক বাজার করা আছে। এখন 4টে মতো বাজে, কিন্তু একটাই ভালো জিনিস, যে রোদ্দুরটা খুব বেশি নেই, তো আরামসে চলে যাব। আমরা পৌঁছে গেছি। ওই যে জুডিওর ব্যানার দেখা যাচ্ছে। আজকে খালি 2-1টা বাড়িতে পরার জামা কিনেই নেবো। দেখি পাওয়া গেছে তলি, একটাই ছিল পরে। সবাই চলে এসছে বাজার করতে। চ আমাদের আজকে একদমই যেহেতু বাজার নেই বাড়িতে, সেই জন্য সারা সপ্তাহের বাজারটা করার রয়েছে। আর এইখানে কি বলতো, টাটকা সবজিগুলো না পাওয়া যায়। তো আমরা একটুখানি অল্প করে ঢ্যাঁড়স, গাজর, একটা বাঁধাকপি, একটুখানি লঙ্কা, টমেটো, সমস্ত কিছু আজকে বাজার করে নিয়ে যাব। বাজারপত্র আমাদের সব ডান। আজকে 2টো ব্যাগের জায়গায় 3টে ব্যাগ হয়ে গেছে। আর আমি একটুখানি জামা কাপড়ও শপিং করে নিচ্ছি। ওই পার্টটা তোমাদের আর দেখাইনি, আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমি কি কি শপিং করেছি। আর এখানে একটা ব্যাগ না সাইজ করে হ্যান্ডেলে নিতে হবে, আদারওয়াইজ চাপ হয়ে যাবে। আমাদের পুরো 3 ব্যাগ বাজার নিয়ে আমরা চলে এসেছি। বাবা বিশাল ভারী হয়েছে। আমরা কখন 4টের সময় বেরিয়েছিলাম, আর এখন সব আরোটা একবার জ্বালা আছিস। বাজার টাজার করে চলে এসছি আমরা। আর এসে দাদা আমাদের ফর্দ, একদম লম্বা ফর্দ দেখে বলছে, মাসের শেষে আমরা এত বাজার করে ফেললাম।
কেন করবো না কেন? এটা তো সারা সপ্তাহ বাজার বল। এটা সপ্তাহ বেশি বাজার। হ্যাঁ, আমরা আজকে মাল্টিগ্রেন নিয়েছি, ব্রেড নিয়েছি হঠাৎ করে, চাই না কেন। কালকে কল করে এটাকে ভাজবো। হ্যাঁ, আর এখানে আমি 4টে জামা কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে আশিস বলছে আর কত কিনবি তুই? আমি কিন্তু বেশি কিনি না, ওম করে তাকাস না। আর আজকে প্রথমবার হচ্ছে আমি আশিসের জন্য কিছু কিনিনি। কালকে মাছটা আনতে হবে আশিস, না নারকলটা খারাপ হয়ে যাবে। কিছু খাই চল না, হাত পা টল করছে, খুব জোর খিদে পেয়েছে। ও অনেকদিন পর বারবার নিয়ে এসছি, আমার খুব ফেভারিট ছিল এককালে স্কুল লাইফে এইটা। আর হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিক তখনকার দিনে মহার্ঘ বিস্কিট ছিল কিন্তু। কি এটা? চলো দেখাই দাঁড়া আমি কি কিনেছি। কি কিনেছো? 4বার কি বলতে হবে? 4টে কি জিনিস কিনেছি। আরে আমি একটা ওভার সাইজ, মানে নর্মাল টি শার্ট ইচ্ছা করে ওভার সাইজ কিনেছি। এটা হচ্ছে একটা টি শার্ট যেটা কি আমার খুব কিউট লেগেছে। এটা কিন্তু এই দেখো, এটা কিউট না? হ্যাঁ, এই কালারটা খুব সুন্দর। এটা মনে হচ্ছে আমার হবে না, এটা তো হবে না, তো সাদাটা হতে পারে। সাদাটা একটু বেশি বড়। হ্যাঁ, এইটা একটা নিয়েছি নর্মাল টি শার্ট ওভার সাইজ। আর এইটা একটা নিয়েছি। এটা সেরা দেখতে, ওটা এখন খুলো না, থাক। এটা একটা নিয়েছি। এটা কি নরম রে আসে। হ্যাঁ, এটা হাতে ধুতে হবে, এটা কিন্তু ওয়াশিং মেশিন দেওয়া যাবে না। এটা খারাপ হয়ে যাবে, এটা বেশি পরাও যাবে না, এটা একদম ফিট সাথে আমার একটাও নেই, ওই জন্য বললাম নি। খুব নরম, আর এগুলোর দামও অনেক কম। এটার দাম হচ্ছে মাত্র 300 টাকা, 299। আর যেটা অ্যাশ কালারের দেখালাম ওটাও 300 টাকা। এটাও 300? হ্যাঁ, এটাও 299। ইভেন আজকে আমি 199 এর টি শার্টও নিয়েছিলাম। আশিস বললো অতটা নিস না, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, একদিনও পরতে পারবি না। আর এই একটা, এই টপটা একটুখানি এইগুলো তুলনায় দাম বেশি, 499। এটা ভালো দেখতে, আমি চুজ করেছি। হ্যাঁ, এটা আশিস পছন্দ করে দেয়। আশিস বলে এটা নেই। এটা হচ্ছে কার জন্য নিয়েছি বলতো? আমি সেই তোমার হাই ওয়েস্ট একটা জিন্স রয়েছে আমার, যেটা আমি এখন একবারও পরিনি, একবার পরতে হবে। এবারে মুভি দেখতে যাবো, ফাইটার দেখতে যাবো, ওটা পরে যাবো। বা এই তোমার নষ্টি কালারের যা একটা প্যান্ট কিনলাম, ওইটার সাথেও এগুলো খুব ভালো, এটা খুব ভালো যাবে, তাই না? ভালো লাগবে পরে। হাতাটা আবার একটু অন্যরকম। হ্যাঁ, এটা একটু গরম আছে আশিস। আর একটা আমি হাফ প্যান্ট কিনেছি, তাও আবার মেন্স সেকশন থেকে। হোয়াট? জিলে ঢালা হাফ প্যান্ট কিনেছি, কেমন হবে জানি না, পরে দেখতে হবে। এগুলো মোটামুটি বাজার দোকান করতে যাওয়া, এদিক ওদিক যাওয়া, মাঝে মাঝে ভয় কি বলতো, ভালো জামা পরতে ইচ্ছে করে, কিছুটা কমফোর্টেবল পরতে ইচ্ছে করে, ওই জন্য এগুলো নিলাম। আর আমার টি শার্টের একটুখানি ঘাটতি দেখা দিয়েছে। আর আশিসকেও নিউ টি শার্ট কয়েকটা কিনে দিতে হবে, যাতে ওগুলো আমি ছাপতে পারি। আমার খুব জোরে খিদে পাচ্ছে। আশিস খাবি একটু? ওই তো খাবো তো। তাহলে চলো একটু বানাই, খিদে পাচ্ছে, বেশি বাজে নেই, 7টা বাজে সবে। আমাদের এখন পাউরুটি শাখা চলছে, মাল্টিগ্রেন ব্রেডের যত মাল্টিগ্রেন সব সাইডে, ভেতরে কিচ্ছু নেই, নর্মাল পাউরুটি। আর ব্রাউন ব্রেড কিন্তু স্ক্যাম, জানো তো? আমি একটা ভিডিও দেখেছিলাম, ওখানে বলছে ব্রাউন ব্রেডের যে ব্রাউন কালারটা, ওটা আনে হচ্ছে তোমার চিনি বা ক্যারামেল বলো ওই জিনিসটা থেকে। তাহলে আলটিমেটলি ব্রাউন ব্রেড হেলদি কি করে হলো? ওটা নাকি গমে বানানো হয় না। ব্রেড কোনোভাবেই মানে সেই রেসপেক্টে একেবারেই তোমার নয়, হেলদি নয়। কিন্তু সবাই ভাবে না ব্রাউন ব্রেড খাচ্ছি মানে বিশাল হেলদি, অ্যাকচুয়াল কিন্তু নয়। আমরা এখন ব্রেড খাই না, হঠাৎ করে আজকে ইচ্ছা হলো বলে নিয়ে না, আদারওয়াইজ আমরা ব্রেড খাওয়া তুলে দিয়েছি। কিরম করে খাওয়া এটা? আরে আমাদের কাছে মানে কোনো স্প্রেড নেই কিছু দিয়ে খাওয়ার মতো, তো আমি ওই জন্য, ও আমাকে একটুখানি বললো যে বাটারটি মাখিয়ে দিতে হবে, ও বাটার মাখিয়ে দিয়েছে। এবার আমি আর কেমন করে খাবো, আমি যদি এটাকে ভেতরে ঢুকাবো, ভেতরে ঢুকিয়ে এটার উপরে আর একটা ব্রেড দিয়ে খেয়ে নেবো। খুব মজা হলো। হ্যাঁ, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার শরীর হাত পা সব টল করছে। খেয়ে দেখো, সেরা লাগবে। কিছু বলো। ভালো। কি করেছে জানো তো, সাইডে ফ্ল্যাক্সিড আর একটুখানি ওটস দিয়ে দিয়েছে, চিপতে দিয়েছে।
কিচ্ছু না, এটা কোনো মানুষের জন্য। আজকে যেহেতু মেনুতে রয়েছে ছোলার ডাল, তো সেই জন্য আমাদের আগে নারকোল ফাটানো চলছে। একটুখানি নারকোল দিয়ে খাবো। ছোলাটা নারকোল দিয়ে খেতে খুব ভালো লাগে, বল আছিস? সেই অষ্টমীর দিনকে মা করে তো। তো আমাদের এই নারকোলটা হচ্ছে সেই নারকোলটা যেটা আমরা এনেছিলাম ইয়ে করবার জন্য, মানে পিঠে করবার জন্য। তো এইটা আমাদের লাগেনি, আগের বারে চিংড়ি মাছের মালাইকারির হাফ নারকোলটা দিয়েই হয়ে গেছে আমাদের। তো এইটা আজকে ফাটানো, যেটাও আজকে লাগবে না। কালকে যদি ওই, আজকে তো মাছ পাওয়া যায়নি, কালকে যদি সুকান্তর দোকানে মাছ পাওয়া যায় তাহলে নিয়ে আসবে ও। হ্যাঁ, জল তো আছে মনে হচ্ছে, কল কল করে আওয়াজ হচ্ছে। জল তো থাকবেই। হ্যাঁ, হবে হবে হবে, যা। কি ফেটে চলে গেল? এই পমেটা কি করলি? তুই বেলুন ফাটিয়ে দিলি। এই দেখো, কি নারকোল রে, দাও শেষ তো করি। লোহার নারকোল। তার মানে এই কাঠটা জোড়া ছিল না, মানে জোড়া ছিল, সরি। কি অবস্থা, নারকোল ফাটাতে গিয়ে বেলুন ফেটে গেল। একটা বেলুন কিনতেই হবে। তুই আজকে স্টারে দেখছিলি, ঠাকুর বলেছে তুই যখন দেখেছিস তখন তোকে কেনা করাবো। এই নারকোলটা ভালো রে, বেশ মোটা শাঁসওয়ালা নারকোল আছে। এটা জোড়া ছিল, জোড়া ছিল, হ্যাঁ। এর দ্বারা মাথা থেকে ওই জন্য খুলে গেছে। কি অবস্থা। ও আমাকে নারকোলের জলটা দিয়েছি, জলটা কোনো টেস্ট নেই, বল আসিস। মানে নারকোলটাও মিষ্টি নয়, প্লাস মানে ভাবলাম নারকোলটা মিষ্টি নয়, জলটা বোধহয় একটু ভালো হবে, জলটাও মিষ্টি নয়। কি অবস্থা। কি হচ্ছে দাদা? এটা মশলা। কিসের মশলা? ছোলার ডালের মশলা। ছোলার ডাল তো ও একটুখানি অন্যরকম করে বানায়। ও প্রথমে জলের মধ্যে মশলা টসলা সব গুলে টুলে নেয়, আর এই বিয়ে বাড়ির রেসিপি কাউকে বলতে চায় না। এরম কেন? কেন বলবো? কেন বলবি না? আমার সিক্রেট এটা। ज्ञान बांटने से बढ़ता है। এর মধ্যে কি কি দিলি বল? জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদ, কিছুই না। আর কিছু না? তুই আদাটাও তো দিসনি। আদাটা তো এখানে দিলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ো না। শুধু আদাটা? তুই ওটা তো আদা রসুনের পেস্ট। আদা বাটা দিতে আমাদের পড়ে গেছে। আর তোমাদের এই বিয়ে বাড়ি স্টাইলে যে ছোলার ডালটা বানানো হলো, সেটা রেসিপি আমাদের শর্টসে অবশ্যই দেওয়া হবে, আর তোমরা চেক আউট করে জানিও কেমন লাগলো, তাই তো দাদা? এই তো আজকে আমাদের নারকোল দেওয়ার জন্য একটুখানি নারকোলও কাটা হয়েছে এখানে অল্প করে, যেটা থেকে আমি তুলে তুলে দু একবার খেয়ে নিয়েছি, ওই জন্য এটাকেও বাঁচিয়ে আমার থেকে দূরে রেখেছিল। ও কি লাগছে? ও আমাকে একটু টেস্ট করেছিল, এটা কিন্তু অস্বাভাবিক সুন্দর খেতে হয়েছে। এটা কিন্তু হেভি খেতে হচ্ছে, আর একদম পুরো ঝাল ঝাল মতো হয়েছে। একটু থাক আসি, জলটা একটু মরে যাক, বুঝলি? হ্যাঁ, একটুখানি জলটা মরে যাক, 2 ফুট থাক, তাহলে ভালো হবে। আরে খুব জোরে খিদে পেয়ে গেল দেখে। হ্যাঁ, ডালটা হেভি সুন্দর হয়েছে, আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম। আর এই ডালের উপরে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে খেতে খুব ভালো লাগে। দেবো তোকে? দাও অল্প করে। একবার দিতে নেই, দুবার দিয়েছি। সঙ্গে একটু পেঁয়াজ কুচি। হ্যাঁ, এই যে এই ছোলা ডালের সাথে পেঁয়াজ কুচি খেতে আমার খুব ভালো লাগে। ওরে বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হয়েছে, আমি তো অলরেডি একবার খেয়ে না, রুটি দিয়ে খেয়ে বলো। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হেভি লাগে। তোর আমরা খেয়ে খাওয়া দাওয়া করে আমরা একদম আমি মাথার মধ্যে ওষুধ লাগিয়ে একদম বসে পড়েছি, এবার ঘুমিয়ে পড়বো। আমরা ওই তোমার রোহিত শেট্টির নতুন ওয়েব সিরিজটা দেখছি, আর নামটা কি যেন আছিস? ভুলে গেছি। পুলিশদের নিয়ে, মানে শিল্পা শেট্টি রয়েছে, সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে, বিবেক ওবেরয় ছিল কিন্তু মরে গেছে।
আরো অনেকেই আছে, ভালো লাগছে বেশ। কিন্তু ভিলেনটাকে একদমই আর একটুখানি বাজানদার ভিলেনের দরকার ছিল। এই ভিলেনটা নতুন কেউ, ওকে চিনি না, বলতে পারবো না, বাট খারাপ না, ভালোই। আমরা দেখছিলাম, ওটা দেখতে দেখতে আমরা খেয়ে নিয়েছি, ঘুমিয়ে পড়বো। কালকে একটু ভালো মতো রান্না করার প্ল্যান রয়েছে, চিকেন অর মাটন অর মাছ, কোনটা পাওয়া যায় দেখা যাক, সেই অনুপাতে রান্না বান্না হবে। তো আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে সবাই খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। টাটা, গুড নাইট।